এই মুহূর্তে আশকোনা হজ ক্যাম্পে আছেন সহকর্মী নাইম হাসান, সরাসরি যাব তার কাছে। পবিত্র হজ পালনের উদ্দেশ্যে হজযাত্রার তৃতীয় দিনে দেশ ছাড়ছেন সাধারণ যাত্রীরা। আজ সারাদিনে মোট 13টি ফ্লাইটে 5,000-এরও বেশি যাত্রী দেশ ছেড়ে সৌদি আরবের উদ্দেশ্যে যাবেন। ইতিমধ্যেই গতকাল রাত থেকে এখনো পর্যন্ত প্রায় 5টি ফ্লাইট ছেড়ে গেছে। বাকি যে 8টি ফ্লাইট রয়েছে সেই ফ্লাইটগুলো ধাপে ধাপে ছাড়বে। আমরা আজকে সকাল থেকে উত্তরার যে আশকোনা হজ ক্যাম্প, সে হজ ক্যাম্পে অবস্থান করছি। এখানে সাধারণ হজ যাত্রীদের সঙ্গে কথা বলেছি। তারা কিন্তু হজের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেছেন। এছাড়াও আজকে সকালে বিমান প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত কিন্তু এসেছিলেন যে এখানের যে সার্বিক কার্যক্রম, সেই কার্যক্রম পরিদর্শনের জন্য। এখানে এসে তিনি যেমনটা আমাদেরকে বলেছেন যে গতবারের তুলনায় তার কাছে মনে হচ্ছে যে এবার হজের যে সার্বিক ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনা যথেষ্ট সুশৃঙ্খল রয়েছে। এছাড়া আমরা হজ যাত্রীদের সঙ্গে কথা বলেছি, তারাও আমাদেরকে বলেছেন যে অতীতের তুলনায় এবারের যে হজের যে সার্বিক ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনা যথেষ্ট সুশৃঙ্খল, তাদেরকে কোনো ধরনের ভোগান্তি পেতে হয়নি। এছাড়া যাত্রীরা কিন্তু আরও বেশি সন্তুষ্টি প্রকাশ করেছেন যে 1 মাস আগেই কিন্তু তারা তাদের যে ভিসা কিন্তু হাতে পেয়েছেন। সার্বিক যে পরিস্থিতি, এই সার্বিক পরিস্থিতি নিয়ে কিন্তু আশকোনা হজ ক্যাম্পে যারা রয়েছেন হজ যাত্রীরা, সেই হজ যাত্রীরা সন্তুষ্টি প্রকাশ করেছেন। পাশাপাশি বিমান প্রতিমন্ত্রী তিনিও বলেছেন যে সরকারের তরফ থেকে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে হজ যাত্রীদের নিরাপদ যেই গন্তব্য, সেই গন্তব্য নিশ্চিত করার জন্য। তো এই ছিল আমার কাছে রাজধানীর উত্তরার আশকোনার হজ ক্যাম্প থেকে সর্বশেষ তথ্য। আশকোনা হজ ক্যাম্প থেকে নাইম হাসান।